নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকের রান্না করব নুডলস। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে দুটো ম্যাগি নুডলস নিয়েছি। আমি এই দুটো রান্না করব। এখানে একটি গাজর, একটি আলু, 2 কোয়া ফুলকপি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে জল দিয়ে দিব। জল দিয়ে নুডলসগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিব। নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম, একটা ঝাঁপিতে ঢেলে নিলাম। এরপরে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে গাজর কুচি, আলু কুচি, ফুলকপি কুচি দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে দিব। এরপর সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চুলার জল অল্প আঁচে রেখে ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ফুলকপি, গাজর, আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর নুডলসগুলো দিয়ে দিলাম। এবার নুডলসের সাথে সবগুলো মিশিয়ে নিব। এরপরে 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপরে ম্যাগি মশলা দিয়ে দিলাম।
ম্যাগি মশলাটা দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নুডলস। এরপরে নামিয়ে উপর থেকে শসা কেটে দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা তো নুডলস অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।